ভোট দেওয়া কখনো জায়েজ হতে পারে, কখনো হারাম হতে পারে, কখনো আবার দিতেই হবে এরকম পরিস্থিতিও আসতে পারে। ভোট দেওয়ার সিচুয়েশন অনুযায়ী এলাকা, রাষ্ট্র, জিওপলিটিক্স, দেশের রাজনীতির প্রেক্ষাপটে ফতোয়ার পরিবর্তন হবে। কথা কি বুঝতে পারলেন? ভারতের ফতোয়া বাংলাদেশে প্রয়োগ হবে না, আর বাংলাদেশের ফতোয়া ভারতে প্রয়োগ হবে না। বিশেষ করে এই ভোট পদ্ধতিগুলো, একটা কথা বলি মনে রাখবেন, ধরেন একটা দেশ, যে দেশে অমুসলিমরা ক্ষমতায় আছে, মুসলিমরা সংখ্যায় কম, এই দেশে মুসলমানরা যেহেতু সংখ্যায় কম, অমুসলিমরা ক্ষমতায় আছে, তাই মুসলমানকে নামাজ পড়তে বাধা দেয়, মুসলমান রোজা হজ জাকাতে বাধা দেয়, মুসলমানকে মসজিদে আজান দিতে দেয় না, মুসলমান গরু খেলে পিটে হত্যা করে দেয়, মুসলমানকে বেধর্মীদের কালেমা, শিরকি বাক্য কালেমা জোর করে পড়তে বাধ্য করা হয়। এমন দেশে আছে না নাই? আচ্ছা, এই দেশে যিনি ক্ষমতায় আছেন ইনি জালেম, মুসলিমদের পুরো ডাইরেক্ট সে নির্যাতন করে। এখন আপনি জানছেন এ যতদিন ক্ষমতায় থাকবে মুসলিমদের মসজিদকে ভেঙে তারা গণতন্ত্র বা ডেমোক্রেসি একটা ইজম, একটা মতবাদ। হিন্দু যেমন একটা ধর্ম, খ্রিস্টান যেমন একটা ধর্ম, লিবারিজম, ফেমিনিজম, সেকুলারিজম, হিউম্যানিজম, একইভাবে ডেমোক্রেসি এটা একটা ইজম, একটা দর্শন, একটা ফিলোসফি। মুসলমান যুদ্ধ করতে যদি মারা যায় তাহলে কি বলে? তাকে শহীদ হয়ে গেছে বলে না? আবার গণতন্ত্র যারা করে মারা যায় তারা তাকে শহীদ ফতোয়া দিয়ে দেয়, দেয় কি দেয় না? তো অন্য ইজম, অন্য মতবাদ যেমন একটা ধর্মের মতো পরিপূর্ণ ধর্ম, ঠিক ডেমোক্রেসি, গণতন্ত্র এটা একটা আলাদা ধর্ম, একটা আদর্শ। ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। আলিয়াম আকমালতুলাকুম দীনাকুম, দিন ইসলাম মুকাম্মাল, পরিপূর্ণ হয়ে গেছে। সূরা মাইদা 3 নম্বর আয়াত। ইসলাম যদি পরিপূর্ণ হয়ে যায় তো ডেমোক্রেসি বা গণতন্ত্রের মাধ্যমে দিন কায়েম করবেন, এটা কি আর হতে পারে? কথা বলেন। কারণ ডেমোক্রেসি, গণতন্ত্র এসেছে মাত্র 200 বছর আগে, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে 1500 বছর আগে। তেমন গণতন্ত্রকে যদি ইসলামের মধ্যে ঢুকিয়ে দেন তাহলে কি করলেন? ইসলামের মধ্যে আবার ঢোকালেন না নতুন করে? বা গণতন্ত্রের মাধ্যমে দিন কায়েম করার চেষ্টা করা মানেই এটা ব্যর্থ একটা চেষ্টা। হ্যাঁ, ভোট দেওয়া যাবে কি যাবে না এটা আলাদা, কিন্তু কেউ যদি মনে করে যে গণতন্ত্রের মাধ্যমে দিন কায়েম করব, এটা সুন্নাহ পদ্ধতি না, বরং এটা বিদআত পদ্ধতি। এই পদ্ধতিকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা সেটা ইসলাম। ওয়া মান ইয়াবতাগি ইসলামা গায়রাল দীনান, যারা ইসলাম ছাড়া অন্য কোন দিন গ্রহণ করেছে, মিনাল খাসিরিন, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 85। কেন? ইসলাম সিস্টেম অফ ম্যানেজমেন্ট কমপ্লিট, এটা নতুন কোন ইসলাম এর মধ্যে প্রবেশ করতে পারবেন না। হ্যাঁ, ভোট দেওয়া জায়েজ কি জায়েজ না এটা প্রশ্ন হতে পারে। গুনাহ থেকে বাঁচাটা, আরে গুনাহ থেকে বাঁচাটা গুরুত্বপূর্ণ। আরে নেকি আপনার কত লাগবে? নেকির জন্য যদি মিলাদ করেন, নেকির জন্য যদি মুনাজাত করেন, তাহলে এই হুজুরদের মধ্যে যে বিতর্কিত জায়গাগুলো আছে, যেখানে হুজুরা ঠিক করতে পারেন এখনো যে মুনাজাত বেদাত হবে না সুন্নাত হবে, তো আপনার এই ঝামেলার মধ্যে যার কি দরকার? আপনার তো নেকি দরকার, আপনি তো জান্নাত যেতে চান, আপনার বিতর্কের মধ্যে যার প্রয়োজন নেই। নেকি যদি প্রয়োজন হয়, প্রতিদিন ফজরের সময়ে নামাজ শেষেই কোরআন মাজিদের 1 পারা প্রতিদিন পড়েন, 1 পারা না পারলে 1 রুকু করে পড়েন। সুনান তিরমিজি হাদিস না 2910, আল্লাহ নবী বলেন কেউ যদি কোরআন মাজিদের 1টা হরফ পড়ে 10 নেকি, আলিফ লাম মিম 3 × 30 নেকি পেয়ে গেছেন। আপনি যদি প্রতিদিন নেকি কামাতে চান, আপনি আধা ঘন্টা 30 মিনিট আপনি কোরআন মাজিদ পড়েন, কত নেকি লাগবে? আপনার ক্যালকুলেটর ধরতে পারবে না, এত নেকি পেয়ে যাবেন। কেন আপনি হুজুরদের বিতর্কের মধ্যে যাবেন? কেন আপনাকে মুনাজাত বা মিলাদ করে নেকি কামাতে হবে? আর নেকির জায়গা অনেক জায়গায় আছে যেখানে হুজুরদের মধ্যে কোনো বিতর্ক নাই, আপনার কত নেকি লাগবে? আল্লাহ নবী বলেন কেউ যদি প্রতিদিন ওযুর পরে ওযু করেছেন, প্রতিদিন 5 বার ওযু করছেন, ওযু করার পরে কেউ যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু এই কালিমা শাহাদা পাঠ করে, আল্লাহ নবী বলেন ওই বান্দার জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবে। আল্লাহ বলবেন বান্দা যে দরজা দিয়ে মন চায় সেই দরজা দিয়ে ঢুকে যা। আর কত নেকি দরকার আপনার? কত নেকি নেবেন আপনি? আপনি শুধুমাত্র জনগণ বদমাস। এই হুজুররা যেখানে মারামারি করে জনগণ ওখানে ভিড় জমায়, আর হুজুরদের যেখানে মারামারি নাই ওই আমলগুলো করতে চায় না। দেখবেন যেখানে হুজুররা বলবে 7 ভাগা কুরবানি দেওয়া জায়েজ না জায়েজ, আপনি ওটা নিয়ে মারামারি করছেন, জনগণ মারামারি করছে। আরে ভাই, যেখানে নিরাপদ, যেখানে লস হওয়ার কোনো আশঙ্কা নাই, আপনি সেই ফতোয়াটা মেনে চলেন, আপনাকে বাধ্য কেউ করছে না। চাচা
নেকি যদি প্রয়োজন হয়, কত নেকি দরকার। কোরআন সুন্নাতে নেকিতে পূর্ণ, এতগুলো হাদিস আছে, শুধু আমল করার মতো আপনি অত আমল করে শেষও করতে পারবেন না। আমল করতে চান, সুনান দারিমি হাদিস নাম্বার 1764, আল্লাহ নবী বলেছেন কেউ যদি প্রতিদিন 10 বার সূরা ইখলাস পাঠ করে, কতবার? 10 বার সূরা ইখলাস। ইখলাস কোনটা? চাচা আপনি যেটা সূরা কুল নামে চেনেন, কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ কাউকে জন্ম দেননি, তিনিও কারো কাছে জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, সে আল্লাহর সমকক্ষ কেউ নেই। কেউ যদি প্রতিদিন 10 বার পড়ে, কতবার? 10 বার পড়ে, নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আছে। আর কত নেকি লাগবে আপনার? কত নেকি নেবেন? কেন হুজুরদের মারামারির মধ্যে আপনাকে যেতে হবে? আপনি তো সাধারণ জনগণ। আরে হুজুররা মারামারি করছে, ওরা মারামারি করে মরে যাক, আপনার জনগণের যা দরকার নেই। আপনার জনগণের দরকার নেকি, আপনার জনগণের দরকার হচ্ছে জান্নাতে যাওয়ার। তাই জান্নাতে যাওয়ার জন্য যে আমল ওইগুলো করেন, হুজুরদের মারামারির মধ্যে যাওয়ার চেষ্টা করেন না। গেলেই আপনি পদদলিত হয়ে কোথায় যে হারিয়ে যাবেন আপনি নিজে বুঝতে পারবেন না। আপনার নেকি দরকার। মুসনাদে আবি আলা, আল্লাহ নবী হাদিসে বলছেন কেউ যদি প্রতিদিন মাগরিবের পর 100 বার সুবহানাল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, এই কালেমার যদি জিকির করে, আল্লাহ নবী বলছেন সে বান্দার জন্য আসমান থেকে জমিন এমন কোন জায়গা থাকবে না আল্লাহ নেকিরে পূর্ণ করবে না। কত নেকি নেবেন? আর আসমান থেকে জমিন আপনার মিলাদ আর মুনাজাত করে নেকি নিতে হবে? হাদিস কি অভাব হয়ে গেছে? সুন্নাতে আমলে কি অভাব পড়ে গেছে যে আপনি সবসময় ওই দিকে যাচ্ছেন? এখন অনেকে মনে করতে পারেন হুজুর ভালো কাজ করলে ক্ষতি কি? আরে এই কাজগুলো তো ভালোই কাজ। সমাজে দেখবেন বাপ মারা গেছে 40 খানা দেওয়া হয়, আছে না নাই? মানুষ বলে যে মানুষকে খাওয়াচ্ছে, এটা ক্ষতি কি? আরে খারাপ কি দেখলেন ভাই? এই যে আপনি 40 খানা দিচ্ছেন, মানুষকে খাওয়াচ্ছেন, এটা খারাপ কিছু না। ধরেন এই বগুড়া জেলাতে দোকান আছে, একটা ফলের দোকান, চাচা আপনারই দোকান, মুসলমান আপনার দোকান, কিন্তু একজন হিন্দু পণ্ডিত এসে আপনার দোকান থেকে কটা ফল কিনে নিয়েছে, আপেল কিনেছে, কমলা কিনেছে, কলা কিনেছে, তারপরে শুধু কালী পুজোর কাছে গিয়ে, দুর্গা পুজোর কাছে গিয়ে থালাতে নিয়ে গিয়ে বলেছে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেষু সংস্থিতাঃ নমস্তাস্যাই নমস্তাস্যাই, এই মন্ত্র পড়ে খাবারের পাত্রে ফু দিয়েছে। এখন যদি আপনাকে এসে বলে হুজুর নেন ফল খান, খাবেন? কেন খাবেন না? আরে ফল তো আপনার দোকান থেকে কিনেছে। কলা খাওয়া হারাম, আপেল খাওয়া হারাম, কমলা খাওয়া হারাম। তো পুজোর যে প্রসাদ এটা আপনার দোকান থেকে কেনা, ও কিছুই করেনি, সে দোকান থেকে নিয়ে গিয়ে পুজোর সামনে গিয়ে 2 বার ঘুরে নিয়েছে বনবন করে, নিয়ে যদি আপনাকে দেয়, এটা খাওয়া জায়েজ আছে? আর কি হবে খাওয়া? এটা শিরক হবে। এখন কেউ যদি মনে করে যে ফল মনে করে খাবো, আরে এই কলা খাওয়া তার হারাম না চাচা। যখন কোনো খাবার কোনো কিছু তৈরি করছেন, এটা আল্লাহ ব্যতীত শরীয়ত মোতাবেক ছাড়া যদি কোনো পন্থা যদি অবলম্বন করেন, সেই খাবার যদিও হালাল খাবার, কিন্তু যদি শরীয়তকে লঙ্ঘন করেছেন, এটা কি আর হালাল হবে? কথা বলেন। 40 খানাতে যে খাবারগুলো দেন, খাবারগুলো হারাম না, কিন্তু 40 দিনটাকে ফাইনাল করে নিয়েছেন যে এই দিনে এই জিনিস করলে নেকি হয়, শরীয়ত মনে করে নিয়েছেন, এই জন্য এটাকে গুনার খাতাতে দেওয়া হয়। খাবার খাওয়াটা না যায় হারাম না, খাবার খাওয়াটা হালাল, ওই কলা খাওয়াটা হারাম না, হালাল, কিন্তু যেহেতু পুজোর সামনে চলে গেছে এখন শিরক হবে কি হবে না? চাচা আপনি এখনো বুঝেননি। ধরেন আপনার এলাকাতে একটা পুকুর আছে, ওই পুকুরে আপনি মাছ ছেড়েছিলেন 4 মাস আগে, 4 মাস পরে বাপ বেটা একসঙ্গে চলে গেছেন, গিয়ে দেখছেন যে পুকুরে যত মাছ ছিল জাল ফেলে ফেলে সারাদিন ধরে মাছ সব তুলেছেন, সন্ধ্যা লেগে আসছে 10 ড্রাম মাছ লোড হয়ে গেছে। আপনি ভালো করে তাকে দেখছেন যে না পুকুরে কোনো মাছ নাই, একটা মাছ নেই। উঠে চলে আসছেন, দেখছেন পুকুরে কাদার মধ্যে কি একটা যে নড়ে উঠেছে। আপনি তাকে দেখছেন মাছ একটা, একদম পুকুরে ঝাঁপ দিয়ে নেমে পড়েছেন। ওই কাদার মধ্যে হাত ঢুকে যখন ঢুকাতে গিয়েছেন মাছ ধরার জন্য, আপনার 7 বছরের ছেলে উপর থেকে বলছে আব্বা খবরদার হাত দিও না, ওটা মাছ না সাপ। আপনি কি করবেন বলেন? কি করবেন? যত পুকুরে মাছ ছিল সব লোড করে তুলে ফেলেছেন, আর একটাও মাছ নেই, কিন্তু একটা মাছ মনে হলো ওটা মাছ, মাছ মনে করে হাত দিতে গিয়েছেন। 7 বছরের হাঁটুর বয়সের ছেলে আপনার, নাবালক, বুদ্ধি নাই, বলছে আব্বা মাছ না সাপ। আপনি কি করবেন? দৌড় দিবেন? হ্যাঁ আমি জানি চাচা, খুব ভালোভাবে জানি। আপনি সঙ্গে হিসাব করবেন, আরে ভাই পুকুরে সব মাছ তো তুলে ফেলেছি,
ওই একটা মাছ কিনা সাপ ওটার মধ্যে যার দরকার নেই, বিতর্কে যার দরকার নাই, আপনি লুঙ্গি খুলে পালিয়ে আসবেন, মানে থাকবেনই না ওখানে। তো এইখানে আপনি খুব ভালোভাবে বুঝলেন, যেখানে মাছ না সাপ এ বিতর্কে যাওয়ার দরকার নাই, আমার অলরেডি 10 ড্রাম মাছ লোড হয়ে গেছে, ওই আপনি মাছটাকে সাপ মনে করে থুয়ে পালিয়ে আসবেন, দরকার নেই ভাই মাছ মনে করে সাপের কামড় খাওয়া, পালিয়ে আসবেন। তো হুজুররা যখন দুই রকমের ফতোয়া দেয়, একজন বলে জায়েজ, একজন বলে না জায়েজ, তো আপনি ওই জায়েজ না যে মাসলায় কেন যেতে চান? যে হুজুরের ফতোয়ার মধ্যে কোনো সন্দেহ নাই, যে হুজুরের ফতোয়া মানলে কোনো গুনার চান্স নাই, যে হুজুরের ফতোয়া মানলে জাহান্নামে যাওয়ার কোনো চান্স নাই, আপনি সেটাই মানেন। কেন আপনি বেদাতে হাসানা এটা মুস্তাহাব করলে কত কি সবাই করছে, আমি করব না কেন? আরে হাতে তুলেছি, পা তো তুলিনি, এত যুক্তির প্রয়োজন কি? এত যুক্তির আপনার প্রয়োজন কি? শোনেন, ইবাদত করলে যে আল্লাহ কবুল করবে ব্যাপারটা এমন না। সূরা গাশিয়া আয়াত নাম্বার 1, 2, 3 আল্লাহ কোরআন মাজিদে বলছেন আমিলাতুন নাসিবা, এক শ্রেণীর মানুষ আছে যারা ইবাদত করে করে ক্লান্ত হয়ে যাবে, এত ইবাদত করবে, এত ইবাদত করবে, আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে ক্লান্ত হয়ে যাবে, তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তারপরেও সে ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করব। দেখেন আল্লাহ ডাইরেক্ট বলছে, ঘুষখোর সুদখোর তো জাহান্নামে যাবেই, কিন্তু আল্লাহ হচ্ছে ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে। আরে আমি আপনি ইবাদত করে কয়দিন ক্লান্ত হয়েছি? আরে আমরা তো ইবাদতে অলস, আরে ঠিকঠাক নামাজই পড়ি না, আবার নামাজে যারা যায় তারাও অলস। হুজুর যদি মনে করে আজকে ফজরের সময়তে সিজদা থেকে একটু দীর্ঘক্ষণ ধরে সিজদা দেব, সেই উপায় থাকে না। একটু যে লম্বা করে সিজদা দিতে শুরু করে দেয়, পেছনে যারা মুসল্লি আছে তার টেনশনে পড়ে যায়, কি আবার হুজুর হার্ট অ্যাটাক করলো নাকি, উঠে না কে? একটু লম্বা হয়ে গেলে ভাবে তাকিয়ে দেখে এভাবে, হুজুর নড়াচড়া করছে তো, মানে টেনশনে পড়ে গেছে, হুজুর ঘুমিয়ে যায়নি তো, যখন দেখছে কাজ হয় না, লম্বা করে সিজদা দিতে শুরু করেছে, আমার চাচা না আছে পেছন দেবে, আছে না নাই, কথা বলেন। তার মানে আমরা তো ইবাদতে সেই ইবাদত গুজার বান্দা না যে ইবাদত করে করে ক্লান্ত হয়ে যাব। আমরা ইবাদতে তো অলস, অলস প্রকৃতি ইবাদত গুজার বান্দার জন্য ওয়াইল নামক জাহান্নাম আছে। সূরা মাউনে আপনারা সকলে জানেন, কিন্তু আল্লাহ এই আয়াতে বলছে আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে, তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তারপরেও তা জাহান্নামে নিক্ষেপ করব। এখন আল্লাহ ডাইরেক্ট কথা, তার মানে ইবাদত করে মানুষ জাহান্নামে যাবে কি যাবে না তা আপনার জানা দরকার নেই। আপনি মনে করছেন ইবাদত করলে আল্লাহ কবুল করে নেবে? আপনি যদি বেদাত যুক্ত ইবাদত করেন কোথায় যাবেন? যদি বেদাত থাকে ইবাদতে কোথায় যাবেন? দেখবেন আমাদের আহলে হাদিস সমাজের কিছু মানুষকে অন্য সমাজের মানুষ এসে বলবে আহলে হাদিস হচ্ছে নামাজ চোর, বলে কি বলে না অপরাধ, আমরা 20 টাকার তারাবি পড়ি না 8 টাকার তারাবি পড়ি, অতএব আমাদের কাছে নামাজ চোর, এর নামাজ কমিয়ে দেয়, বলে কি বলে না। আবার বলবে এরা 3 রাকাত বেতরকে কেটে 1 রাকাত করে দিয়েছে, আবার বলে নামাজ চোর। মানে সব জায়গাতে বলবে যে আহলে হাদিস সমাজ এরা নামাজ চোর। আমি তাকে বলেছিলাম, ভাইজান তুমি 20 রাকাত তারাবি যে তারাবির নামাজ পড়ছো 20 রাকাত, আর আমরা আহলে হাদিসরা যে তারাবির নামাজ পড়ি আমরা 8 টাকা তারাবির নামাজ কমপক্ষে 50 থেকে 60 মিনিট, 1 ঘন্টা 1.5 ঘন্টা আমরা পড়ি কি পড়ি না? সময় আমাদের এত লাগে। তুমি 20 রাকাত পড়েছো ভালো কথা, তুমি 20 মিনিট, এই 20 রাকাত নামাজ কত মিনিটে পড়েছো? 8টা 15 মিনিটে এশার জামাত শুরু হয়, এশার নামাজ তারা পড়ছে, সুন্নাত নফল নামাজ পড়ছে, বিতের তারা পড়ছে, এরপর তারাবি পড়ছে, তারপরে আবার সুন্নাত নফল পড়ে প্রায় 39 মিনিট, 39 রাকাত নামাজ পড়ছে মাত্র 35 মিনিটে। আছে না নাই? 9টা বাজতে 10-এ মসজিদ থেকে বেরিয়ে চলে আসছে। এখন বলেন তো এটা নামাজ হয়েছে না অন্য কিছু হয়েছে? আর বাঙালি আমি আগে বলেছি আমাদের সমস্যা, আমরা আরবি দেখলে আমরা অবাক হয়ে যাই, আরবি দেখলে আমরা মনে করি ভালো। নামাজটার নাম হচ্ছে তারাবির নামাজ, তাই না? বাঙালি এটাকে কিভাবে যে বুঝে নিয়েছে যে তাড়াতাড়ি নামাজ, তারাবি মানেই তাড়াতাড়ি। নচে যে হুজুর এশার নামাজ 4 রাকাত পড়েছে 12 থেকে 15 মিনিট সময় নিয়েছে, 4 রাকাত এশার নামাজ ওই হুজুর নামাজের মাসে পড়াচ্ছে 12 থেকে 15 মিনিট সময় নিয়েছে। যখনই হুজুর বলছে শোনেন এখন তারাবির নামাজ শুরু হবে, তারাবির সবাই নিয়ত করেন, মুসল্লি তখন একদম রেডি, লুঙ্গি টুঙ্গি বেঁধে একদম রেডি। কেন? 4-6 চলবে, মানে বাউন্ডারি পার একদম। যখন তারাবি শুরু, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ মালিক মুদ্দিন আল্লাহু আকবার, উঠছে আর বসছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাথায় হাত দিয়ে গুনগুন আল্লাহুম্মা আমিন বিহা লা ইলাহা, শেষ। আরে 2 মিনিটে 2 রাকাত নামাজ শেষ। আছে না নাই, কথা বলেন। আমি টেনশনে পড়ে আমাদের চাচাদেরকে নিয়ে, চাচা রুকু করতে সিজদা করতে 3 থেকে 4 সেকেন্ড, মাজা 60 করতে আর ভাঁজ করতে সময় লাগে। আমার মতো ইয়াং ছেলে আমরা উঠে বসে নামাজ 2 মিনিটে কি 1.5 মিনিটে করে দিতে পারবো।
কিন্তু চাচাদের অবস্থা কি, ওর মানে রুকুতে যাবে, যাওয়ার মানে কেবল ঝুঁকেছে, ঠিকঠাক পড়েনি পিঠ, হুজুর দাঁড়িয়ে গেছে। মানে চাচা কেবল একটা সিজদা দিতে গিয়েছে, আর হুজুরের দুই সিজদা ঠিক উঠে পড়েছে। চাচা উঠে দেখছে কি আবার হুজুর দাঁড়িয়ে গেল কেন, হুজুর কি একটা সিজদা দিয়েছে নাকি? চাচা মনে করছে হুজুর মানে একটা সিজদা দিয়ে দাঁড়িয়ে গেছে, ভুল করেছে। অথচ উনার একটা সিজদা দিতে দিতে হুজুরের দুইটা সিজদা হয়ে গেছে। চাচা বলছে গেল মানে আজকে তো নামাজ শেষ। হুজুর এক সিজদা বলতে লুকমা দিচ্ছে। ভাই লুকমা দিচ্ছে কেন? কারণ উনার একটা সিজদা ও উঠতে উঠতে হুজুর দুইটা সিজদা হয়ে গেছে। এমন দেখা যায় কি যায় না? আরে এমনও দেখা যায় মাত্র 25-26 মিনিট না মানে সময়ে 5 বার মুনাজাত, 5 বার মাথায় হাত দিয়ে দোয়া, তারপর 20 রাকাত নামাজ। এখন বলতে এই নামাজ আল্লাহ জান্নাত নিয়ে যাবে আপনাকে? এই নামাজ দিয়ে আপনি জান্নাত যেতে পারবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনরাই সফল কাম যে নামাজের মধ্যে ধীর স্থিরতা বজায় রাখে। মানে নামাজে যদি রুকু সিজদা ঠিক না হয় তাই নামাজ আপনাকে জান্নাত নিয়ে যাবে না, এই ইবাদত আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। আলোচনা আমিলাতু নাসিবা, মানুষ ইবাদত করবে, ইবাদতের স্তূপ পালা হয়ে যাবে, তারপর আল্লাহ বলছে সেই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। আপনাকে সাবধান হওয়া দরকার। ইবাদত করলে আল্লাহ কবুল করে নেয় না, আগে এটা ভেতর থেকে বের করে দেন। ইবাদত করার 6টা শর্ত আছে। কয়টা? কয়টা কথা বলেন? জাস্ট 6টা শর্ত আপনাকে হেডিং বলে দিব। এই হেডিং গুলো মাথাতে মুখস্থ রাখবেন। যদি হেডিং এর মধ্যে একটা মিস্টেক হয়ে যায় ইবাদত করলে আল্লাহ কবুল করবে না। 1 সহিহ বুখারী 450 নম্বর হাদিস, নবী বলছেন কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাত, তার জন্য জান্নাতে একটা ঘর আছে। কি তৈরি করতে হবে? একটা মসজিদ। আচ্ছা বলেন তো একজন কাফের যে বেধর্মী মুসলমান না, সে যদি 10টা মসজিদ তৈরি করে দেয় জান্নাতে ঘর পাবে? কেন পাবে না? নবী বললেন কেউ মসজিদ তৈরি করলে জান্নাতে ঘর পাওয়া যায়। একজন কাফের যদি মসজিদ তৈরি করে দেয় জান্নাতে ঘর পাবে? কেন পাবে না? কি কারণে পাবে না? ঈমান নাই। তার মানে ইবাদতের পূর্ব শর্ত কি? ঈমান। ঈমান যদি না থাকে আপনি যত ইবাদত করেন ওই ইবাদত আল্লাহ গ্রহণ করবে না। 2 নিয়াত খাস আল্লাহর জন্য হতে হবে। কার জন্য? নিয়াত করবেন আল্লাহর জন্য। অনেকে আবার আমাদেরকে বলে যে আহলে হাদিস এরা তো নিয়াত করেই না, মানে আমরা নামাজের আগে নাইয়াতু দিয়ে নামাজ শুরু করি না, এই জন্য বলে এরা নিয়াতই করে না। বলে কি বলে না? চাচা আমরা নিয়াত করি তবে নিয়াত পড়ি না। কি করি না? নিয়াত আমরা করি, নিয়াত পড়ি না। নিয়াত করার পর মধ্যে পার্থক্য আছে। ধরেন এটা চোর আপনাকে থানায় ধরে নিয়ে গেছে, চোরকে থানাতে বেধড়ক পুলিশ পেটাচ্ছে, বল চুরি করবি? চোর চিৎকার বলছে স্যার ছেড়ে দেন, জিন্দেগিতে চুরি করব না। আর মনে মনে বলছে বেটা তুই ছেড়ে দে, তোর বাড়িতে আগে করব। চোরের নিয়াত কোনটা? যেটা মুখ দিয়ে বলছে এটা, না যেটা অন্তর দিয়ে বলছে সেটা? আরে যেটা অন্তর দিয়ে বলছে ছেড়ে দে তোর বাড়িতে আগে করব, তো নিয়াত এসেছে আরবি শব্দ নাওয়া থেকে। নাওয়া মানে হচ্ছে বিচি। বিচি কি মাটির তলায় থাকে না উপরে থাকে? আরে মাটির তলায় থাকে। নিয়াত হবে অন্তর দিয়ে, নিয়াত মুখের সঙ্গে সম্পৃক্ত না। যখনই মসজিদ থেকে আজান হচ্ছে হাইয়া আলাস সালাহ, বাংলা মানে নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ বাংলা মানে সফলতার জন্য এসো। যখন এই আজানের ধ্বনি শুরু হয়েছে একজন দোকানদার দোকান বন্ধ করে দিয়ে ও মসজিদে আসছে। কেন? ফুটবল খেলবে? তো নিয়াত আছে বলে তো মসজিদে এসেছে। এখন অজু করছে, হুজুর বলছে তবু ওনাকে নিয়াত করেনি। আরে অজু করছে কেন তবে? আরে অজু করে মসজিদ ঢুকে বলেছে, তাও নাকি বলছে নিয়াত হয় নাই। আরে কিবলার দিকে মুখ করেছে, তাও বলছে হুজুর নাকি নিয়াত হয় নাই। তো নিয়াত হবে কবে রে ভাই? আরে এত দূর চলে এসেছে তাও নাকি নিয়াত হয় নাই। চাচা নিয়াত করা ফরজ, নিয়াত পড়া বেদাত। কি বললাম? নিয়াত করা কি? নিয়াত করতে হবে। ইন্নামান আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নির্ভর করে নিয়াতের উপরে। নিয়াত ছাড়া কোনো আমল আল্লাহ গ্রহণ করবে না। কিন্তু নিয়াত যেটা পড়ছে এই পড়াটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। এই জন্য জানাজার নামাজ যখন আপনারা পড়তে যাবেন হুজুর দেখবেন বলবে শোনেন জানাজার নামাজ শুরু হবে, আপনারা নিয়াত করেন। একটু বলবে যারা আরবি জানে না তারা বাংলাতে বলেন যে ইমামের সঙ্গে কিবলার দিকে মুখ করিয়া 4 তাকবীরের সহিত আমরা জানাজার ফরজে কিফায়া নামাজ পড়ছি, আল্লাহু আকবার। বলে কি বলে না? আবার একটু পরে বলবে যারা বাংলা বলতে পারবেন না তারা বলেন ইমামে জানিয়াত, আমারও তাই নিয়াত, আল্লাহু আকবার। আচ্ছা নিয়াত তো ইবাদত, তাই না? তো নিয়াত যদি ইবাদত হয় তো নিয়াত বাংলাতে চলে কি হবে?
চলে কিভাবে? চলতে পারে? কথা বলেন। আরে নিয়াত যদি ইবাদত হয় তো নিয়াত তো বাংলাতে চলবে না। তাহলে যাই হুজুরকে এই ফতোয়া দিতে হবে, শোনেন যারা সূরা ফাতিহা জানেন না আরবিতে, তারা বাংলাতে সূরা ফাতিহা পড়বেন। আল্লাহু আকবার, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন তোমারই জন্য। আর কেউ যদি বাংলাতে সূরা